BA ফিফথ সেমিস্টার জেনারেল এক্সামিনেশন 2022 CBCS সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স কোড GE1 পূর্ণমান 60 নিচের প্রশ্নগুলির যে কোনো 10টির উত্তর দাও যার মান 2 করে। এ প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বি অর্থশাস্ত্রের লেখক কে? সি সতীদাহ প্রথা কবে বিলুপ্ত হয়? ডি তুহফাত উল মুওয়াহিদিন বইটি কে এবং কবে লিখেছিলেন? ই বঙ্কিমচন্দ্রের যে কোনো দুটি উপন্যাসের নাম লেখো। এফ শূদ্ররাজ বলতে বিবেকানন্দ কি বুঝিয়েছেন? জি আকবরনামা কে লিখেছিলেন? এইচ মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আই কে এবং কবে হিন্দু স্বরাজ রচনা করেছিলেন? জে সত্যাগ্রহের যে কোনো দুটি উপাদান উল্লেখ করো। কে রাষ্ট্র এবং সমাজ এই দুটির মধ্যে রবীন্দ্রনাথ কোনটিকে প্রাধান্য দিয়েছিলেন? যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কোনো দুটি রাজনীতি বিষয়ক উপন্যাসের নাম লেখো। এম আম্বেদকরের লেখা যে কোনো দুটি বইয়ের নাম লেখো। এন আম্বেদকর নিপীড়িত জাতি বলতে কী বুঝিয়েছেন? ও বিবেকানন্দের লেখা যে কোনো দুটি বইয়ের নাম লেখো। 2 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও যার মান 5 করে। এ কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের যে কোনো দুটি উপন্যাসের উপর একটি টিকা লেখো। বি ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার যে কোনো 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। একজন মধ্যযুগের রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো। সি রাষ্ট্র ও সমাজের মধ্যে সম্পর্কটিকে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ব্যাখ্যা করেছেন? রবীন্দ্রনাথের লেখা একটি গ্রন্থের নাম লেখো। ডি রামমোহন রায়কে প্রথম আধুনিক ভারতীয় চিন্তাবিদ বলা হয় কেন? ই জাতীয়তাবাদ সংক্রান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চিন্তার ওপর একটি টিকা লেখো। আনন্দমঠ কবে প্রকাশিত হয়? এফ অছি ব্যবস্থা সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণার ওপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। 3 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যার মান 10 করে। এ প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন ভারতের দুজন রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো। বি আম্বেদকর কিভাবে ভারতবর্ষে সামাজিক ন্যায় সুনিশ্চিত করতে চেয়েছিলেন? অ্যানিহিলেশন অফ কাস্ট কবে প্রকাশিত হয়? সি মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ ধারণাটির উপর একটি নিবন্ধ লেখো। গান্ধীর আত্মজীবনীর সম্পূর্ণ নাম কি? ডি রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে জাতীয়তাবাদকে সমালোচনা করেন? যদি তোমাদের আরও অন্য কোনো সেমিস্টারের কোশ্চেন পেপার দরকার হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।